ঢাকা শহর যাবো সেহেতু কইছি ঢাকা শহরে যাবো। আরে আমি তোমার একটু টোক্কা দিছিলাম, দেখি তুমি বাজো কিনা। তুমি তো পাস। আমার এই টক্কা দিয়ে তোমার বাজানো কিছু নাই। আমি আগে তে বাইর যাবো, ঢাকায় যাবো। ঢাকায় গেলে নিজের স্বপ্ন পূরণ হবে, আমাকে স্বপ্ন পূরণ হবে। গ্রামে থাকলে তো গ্রামের দিন, গ্রামের রাত, গ্রামের জীবনযাপন স্বপ্ন আছে না। রঙিন শহরে যাবো, ঢাকা শহরে যাবো। হ্যাঁ, শুধু সকালটা হইতে দাও। স্বপ্নের শহর ঢাকা। তারাই হ্যাঁ ঘরে কি যাইস? এত রাইতে তুমি ঘুমাও নাই? ঘুম আসে না তো, অনেক চেষ্টা করছি, আসে না। তোরা কালকে যখন যাবি তারপরে সে ঘুমা মনে। আচ্ছা মা, তুমি আমার সাপ সাপ একটা উত্তর দাও। তুমি কি আমার ভালো চাও কি চাও না? বাজান রে, মা কোনদিন সন্তানের খারাপ চায়? যদি ভালোই চাও, এই যে আমি ঢাকা শহর যাবো, যাই সুন্দর একটা কেরিয়ার গড়মু, বাধা দিতেছো কেন তুমি? বাধা দিতেছি কই? কি কস না কস, মার মন তুই কেমনে বুঝবি? তোর বাপ তো করে অনেক কষ্ট করে বড় করছে, লাশের বাড়ি কামলাও খাটছে, আমরা বেলা যত্নে তো করে বড় করছে। তোর ভাই, তোর বাপ ওগো উপর বেজার হইস না। অনেক কষ্ট কইরা টাকা জমা করছে, কালকে নিয়ে আসিস। ভালো তাই দাঁড়ায় আছো কেন? যাও, যাই ঘুমাও। তোর একটু দেখতে দে, তোরে দেহনের দেখে খালি মনটা কেমন করতেছে। কবে আবার দেখতে পাবো তোর? একটু দেই। যাও তোমা, যাই ঘুমাও। এমনি করে কথা না বললেও পারতাম, সকালে তো চাইতেছি। তাহলে না যাই, থেকে যাই নাকি? ঢং, আমি কিরকম কিছু বলছি? তুমি ফোলার বাপ, তুমি মাইয়ার বাপ, কথা বুঝি না। হইলে তো বাপ তুমি। ধর, এখানে 2 লাখ টাকা আছে, এটা আপাতত রাখ, পরে আবার টাকা ম্যানেজ করে পাঠাবো না। আব্বা, ওই টাকার জন্য রাগের মাথায় আপনারা 2-4 কথা বলছি, আপনি কিছু মনে করেন না। ঠিক আছে, আমার জন্য দোয়া করেন, বদ দোয়া দিয়েন না। আম্মা, আপনি আমার জন্য দোয়া করেন। বাবা কোনদিন সন্তানের মধ্য দেয় না, অপরাধ করলেও দেয় না। তুই তো আমাকে সন্তান, কলেজের টুকরা। আমার এই 2টা বলার মুখ দেখে আমি দিন শুরু করতাম, দেখতে পারব না। অবশ্যই ঢাকা শহরে যাইতেছস, কোনো বিপদ আপদ হইলে আল্লাহরে স্মরণ করিস। তোর বাপের মনে মন দিস, একটু কথা কইতে পারো। আম্মা, কি শুরু যে করছেন? ফোন দিব মানে সারাদিন ফোন দিব, ফোনে সারাক্ষণ কথা হইব। হ্যাঁ, আর ভাইজান, ওই রাগের মাথায় তোমারও অনেক সময় 2-4 কথা কইছি, তুমি আমার মাফ করে দিও। রঙ্গিলা শহরে যাইতেছি তো ভাবি, ভাইয়া আমগুলোকে দোয়া কইরো, তা আমগো জীবনটা রঙিল হয়। তুই তো আমার বয়স ছোট, কত মারছিস আমাকে, কত মার খাইছি, কোনদিন কইছি মাপসা? আমি কোনো অভিযোগ করছি কোনদিন? চলে যাইতেছে, মনে হচ্ছে আমার 2 হাতের একটা হাত কেউ কাইটা লয়ে যাইতেছে। রঙ্গিলা শহর বড় কঠিন জায়গা, বড় কঠিন। ওইখানে যাইয়া যে কোনো বিপদে বললে আবার মনে করিস আমি তোর ভাই, আমার শেষ রক্ত রাইখা দেবো তোর জন্য। তুই তো আমার ভাই, ভাই। তোরে তুই আমি কেমনে থাকবো কত? তোরে কোনোদিন আমি আমার দেবরের বউ হিসাবে কোন জায়গায় পরিচয় দিই, কইছি আমার ছোট বই, আর সেই তুই আমার রেখা চলে যাবি। তোর কষ্ট লাগবো না? তোর ভাইজান যখন একটা নতুন শাড়ি নিয়ে তো আমার জন্য দৌড় দিয়ে এসে নিয়ে যাইতে কইতে আমি আগে পড়বো। একটু পর আইতে আমার চুলটা ভেঙে করে দাও বাপে, তাহলে কই তুমি তরকারি না উঠে দিলে আমি খাবো না, আমি কারো খাবো বই যাইতে তো ভাবি তুমি এমনি করে কো না। আমি মায়ের পরে আটকে যাবো। আমরা তো একটা ভালো জীবনের লেগে থাকা শহর চাইতেছি,
তুমি আটকেও না, যাইতে দাও, দোয়া করো। আর ওর ভাই তো কইছে আমরা একটু ভালো জীবন যাপন যখন শুরু করবো তখন সবাই লয়ে যাবো। আরে দেরি হইতেছে তো, চলো রওনা দেওয়ান লাগবো তো। দাদা দোয়া কইরা নি, ওখানে যদি কিছু না করতে পারো আমরা তো আছি, আমাকে কোলে ফিরে আসিস। ফিরে আসার লিগে কি আর যাইতেছি, দোয়া করো যাতে তোমগুলো আমাকে নিয়ে যেতে পারি। ঢাকা শহরের জীবন আর গ্রামের জীবন পার্থক্যটা নিজেই বুঝবা। চলো চলো যাও ভাই যাও, সাবধানে যাও, সাবধানে যাও। আমি দেবো দিও। চলো, দেরি হইতেছে। যাও ভাই। দোয়া করো ভাবি। ঠিক আছে বাজান, আল্লাহ ভরসা। আমার পোলাটা দেখি না একটু। ঠিক আছে বাবু, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আল্লাহ ভরসা। ওই দেরি হলো তো, আল্লাহ ভরসা। আসো। যা, সাবধানে যাইস। সাফা, কেমন লাগছে স্বপ্নের শহর ঢাকা? খুব ভালো লাগতেছে, সব তো গুছানো শেষ, এখন দরকার শুধু একটা চাকরি। হ্যাঁ, চাকরি তো হবেই, চাকরির জন্যই তো এই শহরে আসছি। শুধু চাকরি, আনন্দ ফুর্তি করতে হবে না? হ্যাঁ, গ্রামে থেকে যে কষ্ট পাইছি এখানে সেটা পোষাইতে হবে না? আজকে সন্ধ্যায় তোমার নিয়ে সিনেমা দেখতে যাবো, স্টার সিনেপ্লেক্স। দেখছো কখনো? শপিং মলের মধ্যে যে সিনেমা হল, এটা না? আরে গ্রামে চায়ের দোকানে বসে সিনেমা দেখতাম, মুরব্বীরা